আসসালামু আলাইকুম। সফটওয়্যার প্রজেক্টে সরাইকল ট্রেনিং টিউটোরিয়াল সিরিজের এই লেসনে আমরা দেখব অ্যাটেন্ডেন্স জেনারেশন ইউজিং DBlinks to get data from AccessDB, DBlink from another DB, get data from Excel and AccessDB। আসলে আমরা ওরাকল ডাটাবেস নিয়ে কাজ করতেছি, কিন্তু ডাটাবেসটা যদি ওরাকল না হয় তাহলে সেখান থেকে ডাটা নিব কীভাবে? যেমন এই টপিক্সটা আমরা এখানে সন্নিবেশিত করছি এই কারণে, যেহেতু আমরা একটা পেরোল সফটওয়্যার তৈরি করব। পেরোল সফটওয়্যারের অ্যাটেন্ডেন্স ডাটাগুলো কিন্তু নিতে হবে এক্সটার্নাল ডাটাবেস থেকে। আর এক্সটার্নাল ডাটাবেসটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয় অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস। এবং আমরা এখানে দেখব কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসের সাথে ডাইরেক্টলি কানেক্ট করে রাখা যায় ডাটাবেসের সাথে, মানে অল টাইম কানেক্ট থাকবে। কিন্তু আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সমস্যা কি, আপনাকে ওখানে ওদের সফটওয়্যারে একটা বাটন প্রেস করতে হবে, একটা মাইক্রোসফট অ্যাক্সেসের এমডিবি ফাইল ডাউনলোড হয়ে একটা নির্দিষ্ট ফোল্ডারে থাকবে। ওই ফোল্ডারের মধ্যে ওই ফোল্ডারের যে এমডিবি ফাইলটা, এমডিবি বলে মাইক্রোসফট অ্যাক্সেসের, ওই এমডিবি ফাইলটা আপনি ডাইরেক্ট কানেক্ট করে রাখবেন। কানেক্ট করে রাখলে আপনি ওরাকল থেকে সিলেক্ট স্টার ফ্রম দিলে ওই ডাটা দেখতে পাবেন। মানে এই কানেক্টিভিটিটা যদি আপনি ইস্যু করতে পারেন তাহলে আপনি রিয়েল টাইম ডাটা পাচ্ছেন, এনি টাইম একদম রিয়েল টাইম ডাটা পাচ্ছেন। কিন্তু একটাই সমস্যা, ওই সফটওয়্যারে গিয়ে একটা বাটন প্রেস করে ওই ডাটাটাকে ডাউনলোড করে নিতে হবে। এটা মেশিন থেকে ডাউনলোড করে নিতে হবে, কারণ ডাটাটা তো আপনাকে মেশিন থেকে ফেচ করতে হবে, মেশিন থেকে ডাটাগুলো নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। আর যদি আপনি খুব দামি ডিভাইস ইউজ করেন, 30-40 হাজার টাকার উপরে যদি ডিভাইস ইউজ করেন, ওটা ওরাকল সাপোর্ট করে। আপনি ওরাকল থেকে আপনি ভিতরে ডাটা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। উনি তো মনে হয়, আপনি তো জানেন মনে হয়, যে যেগুলো কম দাম 8,000-10,000 টাকা, যে জেটকে টাইপের, এগুলো ওই যে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস। তো আসলে আমি এই টপিক্সটা এখানে নিয়ে আসছি এই কারণে, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি একটা গার্মেন্টসের সফটওয়্যার দিয়েছিলাম এবং ওই গার্মেন্টস সফটওয়্যারের মধ্যে ছিল জেটকে, এবং ওই জেটকের মধ্যে ওই একটা এমডিবি ফাইল ছিল। তখন আমি এই জিনিসটা সলভ করছিলাম যে কীভাবে এটা করা যায়। এটা কিন্তু কোনো ট্রেনিং সেন্টারে শেখাবে না আপনাকে যে কীভাবে করতে হয়, যে এমডিবি ফাইলের সাথে কীভাবে, মানে আদার দেন ওরাকল কীভাবে কানেক্ট করবেন, ফ্রম ওরাকল থেকে আদার দেন ওরাকলের সাথে কীভাবে কানেক্ট করবো। তো এই যে অন্য ওরাকল ছাড়া অন্য যে ডাটাবেসটা, এটাকে বলা হয় হেটেরোজেনাস সার্ভিস বলতে এটা বোঝায় যে আদার দেন ওরাকল ছাড়া অন্য ডাটাবেস। এটা মাইএসকিউএল হতে পারে, মাইক্রোসফট এক্সেল হতে পারে, অ্যাক্সেস হতে পারে, ফক্স প্রো হতে পারে। যে কোনো ডাটাবেসের সাথে আপনি কীভাবে কানেক্ট করবেন ফ্রম ওরাকল, মানে ওরাকলের সাথে আপনি কানেক্ট করে রাখবেন একসময় এনি ডাটাবেস। এটা এই জন্য ওরাকলের ডাটাবেসের মধ্যে একটা ফোল্ডারই আছে, ফোল্ডারের নাম হচ্ছে হেটেরোজেনাস সার্ভিস বা এইচএস। এই এইচএস মানে হচ্ছে হেটেরোজেনাস সার্ভিস। আর হেটেরোজেনাস মানে কি? থার্ড পার্টি আর কি, থার্ড পার্টি মানে ওরাকল না, থার্ড পার্টি থেকে আমি ডাটাগুলো নিব কীভাবে। অনেক সময় লাগে, কিন্তু অনেক সময় লাগে, কারণ আমি সবসময় তো ওরাকল ইউজ নাও করতে পারি, আলাদা একটা ডাটাবেস থাকতেই পারে, খুবই স্বাভাবিক। এই জন্য ওরাকলের এই সার্ভিসটা এখানে দেওয়া আছে, এই হেটেরোজেনাস সার্ভিসের মধ্যে অ্যাডমিন, এবং এখানে বেশ কিছু ফাইল দেওয়া আছে যেটা আমরা এখন এখানে দেখব। তো প্রথমে আমরা দেখব যে হাউ ডিড আই ফাউন্ড ইট, আমি কিভাবে এটা পাইছি, এই সিস্টেমটা কোথায় পাইছি। এটা তো আমি নিজে বানাই নাই, এটা একটা ইউআরএল এর মধ্যে পাইছি, এবং এত সুন্দরভাবে ডিসক্রাইব করা যে আপনি এটা একটু গো থ্রু করলেই বুঝতে পারবেন যে এটার মধ্যে আসলে ফুল সলিউশনটা দেওয়া আছে। তো এই সলিউশনটা অনেকেই খোঁজে, অনেকেই পেরোল সফটওয়্যার করতে গিয়ে ঝামেলায় পড়ে। এই পুরো জিনিসটা এখানে ডিসক্রাইব করা আছে কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ। তো এই পুরো জিনিসটাই আমি আসলে প্রথমে রেফারেন্সটা দেখাই দিলাম যে কিভাবে আমি এটা পেয়েছি, যে ইজি সফটের একটা ব্লগ, এটা এই ব্লগের মধ্যে তারা এটা লিখে রাখছে। সো এখানে এর আগে আমি যখন ওরাকল 10G করাইতাম তখন 10G জিনিসটা আমি এখান থেকে করাইছিলাম, কিন্তু এবং এরপরে আসলো 11G, এরপরে 12C, প্রত্যেকটা একটু ডিফার করে। তো আমি এখানে যে ডক ফাইলটা বানাইছি, এই ডক ফাইলের মধ্যে ইন ওরাকল ডাটাবেস 11G এবং 10Gতে যখন আমি করাইতাম তখন এই 10G জিনিসটাও এখানে রেখে দিছি। কেন? যদি 10G লাগে আপনাদের কোনো জায়গায়, এই জন্য 10Gটা এখানে দেওয়া আছে। তো আমরা 11Gটা দেখব। ব্যাকওয়ার্ড যাওয়ার দরকার নেই, আমরা আপওয়ার্ডে যাব। সো আমরা এখানে
যে জিনিসগুলো কনফিগারেশন করব সেই কনফিগারেশনের মধ্যে প্রেজেন্ট সিচুয়েশন কি আছে ইন দ্য লিসেনার ডট ওরা। আমরা লিসেনারে যাই, কোথায় যাব, নেটওয়ার্ক অ্যাডমিন, এই যে লিসেনার ডট ওরা। হ্যাঁ, এই লিসেনার ডট ওরা ফাইলের মধ্যে আমরা চেঞ্জটা নিয়ে আসবো এবং এই চেঞ্জের মধ্যে আমরা এই জিনিসটা নতুন যোগ করছি এবং এই জিনিসটা যখন আমি নতুন যোগ করছি, প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে যে এখানে যে লাল কালারের যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এটা নতুন যোগ করছে, এতটুকু বুঝলেই চলবে। তো এখানে আমরা যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে প্রোগ্রাম ইকুয়াল টু DG4 ODBC, প্রোগ্রাম ইকুয়াল টু DG4 ODBC। এবং এর আগে যে প্রোগ্রাম SID নেম কি ছিল, ওয়ার্ডসেল, এটার সাথে আমি জাস্ট এই জিনিসটা অ্যাড করে দিলাম, এতটুকু। মানে এখান থেকে এতটুকু শেষ, মানে এটা হচ্ছে ওয়ার্ডসেল এর আর এটা হচ্ছে FB-র। FB মানে কি, ফেসবুক না? মানে ইচ্ছাকৃতভাবে এখানে FB লেখা হয়েছে কেন, যাতে জিনিসটা মনে থাকে। FB মানে এটা একটা নাম যে কোথায় কানেক্ট করতেছেন, নট ওরাকল, এটা FB-তে কানেক্ট করতেছেন বা ফেসবুকে বা মাই স্কুলে। সো আমরা এখানে এই যে লিসেনার ডট ওরা, এই পুরো জিনিসটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, যাতে এটা দেখতে এরকম লাগে, যাতে দেখতে এরকম মনে হয়। এই এতটুকু, নিচের এগুলো করার কিছু দরকার নেই, যা আছে তাই থাকবে। জাস্ট এতটুকু আমি অ্যাড করলাম, সরি এতটুকু, DG4 ODBC। এখন বলতে পারেন যে এই DG4 ODBC-টা আবার কি, এটা আবার কোত্থেকে নিয়ে আসলেন? এই DG4 ODBC-র অবস্থান হচ্ছে ওই HS ফোল্ডারের মধ্যে। এই যে আমরা এখানে যে HS ফোল্ডারে গেলাম, HS অ্যাডমিন, এই যে এখানে যে ইনিট FB আছে, এই ইনিট FB এটা প্রাথমিকভাবে DG4 ODBC এই নামে থাকবে, ডিফল্ট DG4 ODBC থাকবে। আপনি কি করবেন, এই DG4 ODBC কে কপি করবেন, কপি করলেন, এখানেই পেস্ট করবেন, পেস্ট করলেন, পেস্ট করার পরে এই একটা কপি আসলো না, এই কপির মধ্যে আপনি দিয়ে দেবেন ইনিট FB। যেহেতু অলরেডি একটা FB আছে, আমি 1 দিলাম। মানে এইভাবে একটা ইনিট FB বানাবেন। এই ইনিট FB বানানোর পর এখানকার DG4 ODBC এটা আমরা ডিলিট করলাম, ইনিট FB। এই FB হচ্ছে কানেকশনটা, FB মানে হচ্ছে কানেকশনটা, কানেকশনের নেম। সো আমরা এখানে tnsname.ora ফাইলের মধ্যে আরেকটা ফাইল দিব, সেটা হচ্ছে FB_connection। আমরা ডাটাবেজে যখন কানেকশন করি তখন কি দেই, এখানে ওয়ার্ডসেল দেই না, ওয়ার্ডসেল দিই, এখানে একটা ওয়ার্ডসেল দিই, এখানে একটা ওয়ার্ডসেল দিই। তো এই ওয়ার্ডসেলটা কিন্তু আসলে কানেক্ট স্ট্রিং, এটা কিন্তু ডাটাবেজের নাম না। ডাটাবেজের নাম কোনটা, ডাটাবেজের নাম হচ্ছে নিচে যেটা সার্ভিসের মধ্যে লেখা থাকে ওইটা হচ্ছে ডাটাবেজের নাম, আর এটা হচ্ছে কানেক্ট। এখানে FB কানেকশনে যে আমি যে কোনো কিছু লিখতে পারি, কোনো সমস্যা নেই। FB_con দিতে পারি, FB1, FB2, FB3 দিতে পারি। সো আমরা এই যে FB কানেকশনের এই জিনিসটা, এটা আমরা কপি করে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিন এই tnsname.ora ফাইলের মধ্যে এই যে FB কানেকশন এখানে বসা দিলাম। খেয়াল করবেন SID ইকুয়াল টু কিন্তু FB আছে, SID কিন্তু FB, আর HS ইকুয়াল টু ওকে। HS মানে কি, হেটারোজেনাস সার্ভিস ইকুয়াল টু ওকে, মানে আমরা হেটারোজেনাস সার্ভিস দিয়ে কানেক্ট করব। এখন এই যে হেটারোজেনাস সার্ভিস দিয়ে যখন কানেক্ট করব, এটা এখানে ডিসক্রাইব করা আছে যে ইনিট DG4 ODBC কে কপি করো, করে এটার ইনিট FB বানাও। বানাইলো, বানানোর পর আমরা যখন এই যে ইনিট FB নামে যে যেটা বানাইলাম, যে এখানে আছে না HS অ্যাডমিন ইনিট FB, এখানে এসে এটা ইকুয়াল টু, এখানে আমরা একটা নাম দিলাম, নাম দিলাম কি, অ্যাটেন্ডেন্স। এখানে আমরা একটা নাম দিলাম অ্যাটেন্ডেন্স, যাতে আমরা অ্যাটেন্ডেন্স ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে এই জিনিসটা ট্রেস লেভেল বন্ধ করে দিলাম। এখন আমরা চলে যাব কন্ট্রোল প্যানেল,
অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস ODBC, তো আপনারা যখন 64 বিট অপারেটিং সিস্টেম তৈরি করবেন ইউজ করবেন, ওখানে কিন্তু দুইটা ODBC পাবেন। একটা হচ্ছে ODBC 32 বিট, ODBC 64 বিট। আপনি যদি 64 বিটের সাথে কানেক্ট করতে চান, কারণ মাইক্রোসফট এক্সেস কিন্তু 64 বিটেরও আছে, মাইক্রোসফট এক্সেস 32 বিটেরও আছে। মোট কথা ভার্সন কম্প্যাটিবিলিটিটাকে ঠিক রাখতে হবে, আদারওয়াইজ আপনি কানেক্ট করতে গেলে সমস্যা পড়বেন। তাহলে এখানে আমরা পুরো অপারেটিং সিস্টেমটাই কিন্তু 32 বিটের, এই জন্য আমি 32 বিটের, এখানে কিন্তু 64 বিটের আলাদা কোনো অপশন দেখতে পাচ্ছি না। না না, এরর দেওয়ার কথা না। এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন 64 বিটের অপারেটিং সিস্টেম 32 বিটের অ্যাক্সেস মাইক্রোসফট অফিস ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে প্রবলেমটা দেখাবে। 64 যখন আপনি কানেক্ট করবেন তখন আর সমস্যা দেখাবে না। এই সিস্টেম ডিএসএনে গেলাম, সিস্টেম ডিএসএনে গিয়ে আমরা একটা ডিএসএন অ্যাড করব, এবং ডিএসএন যেটা অ্যাড করব ডেফিনেটলি এটা হবে মাইক্রোসফট অ্যাক্সেস ড্রাইভার MDB। এটা দিয়ে আমরা একটা অ্যাড করলাম, অ্যাড করে এখানে একটা ব্লা নাম দিলাম। নাম দেওয়ার পর এই অ্যাডভান্সে গিয়ে এখানে আমরা এটার নাম দিয়ে দিলাম টেস্ট। এখন এই সিলেটে গিয়ে আমরা ডাটাবেজের নেমটা দেখাই দিয়ে আসবো, কোন ডাটাবেজের সাথে সে কানেক্ট করবে। আচ্ছা, সো আমরা এখানে গিয়ে আমরা এই ব্যাচ, সরি একজন একটু খুলে দেবেন, কে জানাস। তো আমার এখানে একটা MDB ফাইল আছে, এই যে অ্যাটেন্ডেন্স, এটাকে আমরা কপি করে আমাদের ব্যাচ 138-এর মধ্যে রাখলাম, এই যে এটা। তো আমরা ডি ড্রাইভে যাই, এখান থেকে ডি ড্রাইভে গেলাম, এই ডি ড্রাইভের পরে আমরা কোথায় যাব, এই যে ব্যাচ 138, এই অ্যাটেন্ডেন্সটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, এই যে এখানে পয়েন্ট হয়ে থাকলো, এটাই হচ্ছে মূল পয়েন্টটা। তো এখানে আমরা এইটার নাম দিয়ে দিলাম এই এটা না। তাহলে এটা আমরা আগে যেটা ছিল এটা ছিল ব্যাচ 137, আমরা এটাকে যদি আবার পয়েন্ট করে দেই, আর এখানে এই যে লগ ইন টেস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলো। তো আমরা এখানে যেটা তৈরি করলাম এটা ফেলে দিলাম, আগেরটা রাখলাম। খেয়াল করবেন এখানে যে অ্যাটেন্ডেন্সের নামটা লেখা আছে, এই যে বানানটা, এই বানানটা এই অ্যাটেন্ডেন্সের এখানে ই হবে, কিন্তু এ দিয়ে না, মানে মোট কথা এই বানানটা আর এই বানানটা সেম রাখতে হবে। এখানে যদি একটু ভুল টুল করে ফেলেন তাহলে আর কানেক্ট করবে না, প্রবলেম করবে। হ্যাঁ, অনেকে অ্যাটেন্ডেন্সের মধ্যে বানান ইর জায়গায় এর জায়গায় ই বসায় দেয় না, এই জন্য বললাম আর কি, বুঝেন নাই? তো এই বানান ভুল করা যাবে না মোট কথা। হ্যাঁ, না আমি বলতেছি ওইটার সাথে ম্যাচ করতে হবে, হইতে পারে, টেকনিক হইতে পারে। তো এখানে আপনি যদি ABCD দেন ওখানেও ABCD দেবেন, এখানে যদি XYZ দেন ওখানেও XYZ, মানে ওইটার সাথে এটা কানেক্ট করতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি। যদি আপনি বানান ভুল লেখেন তাহলে তো আর কানেক্ট করতে পারবে না, মানে ইংলিশ বানান ভুল কিনা এটা আমি বলতেছি না। তো এখানে বিষয়টা হচ্ছে কম্পেয়ার করে যাতে ঠিক মতো কানেক্ট করতে পারে, এই জন্য এটা এভাবে দেওয়া হয়েছে। তো এরপরে আমরা TNS অ্যাডমিনটা সেট আপ করে নেব। TNS অ্যাডমিনটা আপনাদের ডাটাবেসটা যেখানে আছে সেই অনুযায়ী করতে হবে। ধর আমরা কমান্ড প্রম্পটে গেলাম, গিয়ে এই TNS অ্যাডমিন, এখন আপনার ডাটাবেস যদি সির জায়গায় ডি ড্রাইভ থাকে তাহলে এখানে ডি দিতে হবে,
যদি ই থাকে, মানে মোট কথা এই নেটওয়ার্ক অ্যাডমিন পর্যন্ত টিএনএস অ্যাডমিনটা সেট করে নেবেন, এই যেখানে প্যাচ করে নেবেন এই নেটওয়ার্ক অ্যাডমিন পর্যন্ত। অ্যান্ড কোন ড্রাইভে রাখছেন তার উপরে ডিপেন্ড করতেছে। আমি এখানে যেহেতু সি ড্রাইভে রাখছি এই জন্য সি ড্রাইভ পর্যন্ত আমরা এখানে দিলাম টিএনএস অ্যাডমিন। তো এই যে সেট টিএনএস অ্যাডমিন দেওয়ার পর আমরা একটা ডিবি লিঙ্ক ক্রিয়েট করব। ড্রপ পাবলিক ডাটাবেস লিঙ্ক অ্যাক্সেস ডিবি, যদি কোনো ডিবি লিঙ্ক থাকে এটাকে আমি ড্রপ করে নিলাম, মানে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আবার নতুন করে তৈরি করব। এখানে দেখেন ক্রিয়েট পাবলিক, পাবলিক মানে কি সব ইউজার পাবে। ডাটাবেস লিঙ্ক, ডাটাবেসের লিঙ্কের নাম দিলাম অ্যাক্সেস আন্ডারস্কোর ডিবি, কানেক্ট টু। এখন সে কোথায় কানেক্ট করবে? ওই যে টেস্ট, ওই যে আপনার ওডিবিসির মধ্যে আমরা টেস্ট দিছিলাম না, এই টেস্ট। পাসওয়ার্ড কি? টেস্ট। টেস্টের পাসওয়ার্ড টেস্টই দেওয়া হয়েছিল তখন, এই জন্য তাই দিলাম। ইউজিং এফবি কানেকশন, এই এফবি কানেকশনটা হচ্ছে টিএনএস নেম ডট ওরা ফাইলের মধ্যে লেখা আছে, টিএনএস এর মধ্যে দেওয়া আছে এই এফবি কানেকশনটা। এই টেস্টটা হচ্ছে ওডিবিসির একটা অংশ। আমি এখানে দেখলাম না, এই যে ওডিবিসি ইউজার, ইউজার ওডিবিসির ইউজার, এখানকার ইউজার, যে ডিফল্ট অথরাইজেশন। হ্যাঁ, সো আমরা এখান থেকে কানেক্ট করতেছি থ্রু দ্য টিএনএস নেম ডট ওরা ফাইল। টিএনএস নেম ডট ওরা ফাইলের মধ্যে কি লেখা আছে? টিএনএস নেম ডট ওরা ফাইলের মধ্যে লেখা আছে যে আমরা কিভাবে কানেক্ট করব। ধরেন এই যে নেটওয়ার্ক অ্যাডমিন, এই টিএনএস নেম ডট ওরা, এখানে এফবি কানেকশনের মধ্যে এইগুলো দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে এসআইডি কিন্তু এফবি, এইচএস ইকুয়াল টু ওকে। তার মানে হেটেরোজেনাস সার্ভিস দিয়ে আমরা এফবিটাকে কানেক্ট করব। এফবিটা কি আছে? এই এফবিটা লেখা আছে হেটেরোজেনাস সার্ভিস, তো বলেই দিচ্ছে তাই না? তাহলে আমরা এখান থেকে হেটেরোজেনাস সার্ভিসে গেলাম। হেটেরোজেনাস সার্ভিসের মধ্যে লেখা আছে অ্যাডমিন ইনিট, এখানে ইনিট এফবি হইতে হবে। ওই এফবি কম্পেয়ার করতেছে। ওখানে যে আপনি ইকুয়াল টু এফবি দিচ্ছেন না, এখানেও আপনি ইনিট এফবি লিখতে হবে। ওখানে যদি আপনি বলেন যে না টুইটার, তাহলে এখানে ইনিট টুইটার লিখতে হবে। ঠিক আছে, মানে ওইটার সাথে এটা ম্যাচ করতে হবে, বড় হাতের ছোটো হাতের এটাও ম্যাচ করতে হবে। সো এই জন্য আমরা এখানে এই জায়গায় এসে বলে দিলাম অ্যাটেন্ডেন্স। এই অ্যাটেন্ডেন্সটা আবার কারে কল করতেছে? ওডিবিসিকে। ওডিবিসির মধ্যে আবার টেস্ট দিয়ে অথেন্টিকেশন করা আছে ইউজার নেম পাসওয়ার্ড, যার জন্য আমরা এখানে যখন একটা ডাটাবেস লিঙ্ক ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখন আমি ওই অ্যাক্সেস ডিবি থেকে ডাটাটা নিয়ে আসবো। তো অ্যাক্সেস ডিবির মধ্যে যে ডাটাটা আছে, ওই ডাটাটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কী লিখবো? ভেরি সিম্পল একটা কোয়ারি, যে সিলেক্ট স্টার ফ্রম অ্যাটেন্ডেন্স @access db, @ কিন্তু। হ্যাঁ, এই ধরনের কোয়ারি আগে দেখছেন যে @ দিয়ে আপনি ডাটা নিয়ে আসতে পারেন। তো @ দিয়ে যখন আপনি ডাটা আনবেন, এই যে এগুলো অ্যাক্সেসের ডাটা আসতেছে। এটা এখন বলতে পারেন যে কোথা থেকে কী ডাটা নিয়ে আসলেন, দেখাই দিলেন। হ্যাঁ, আমরা একটু অ্যাক্সেসটা দেখি, তাই না? এর আগে অনেকেই এই কোশ্চেনটা করছে, এই জন্য আপনাদেরও দেখাচ্ছে। তো এই যে 138, এই হচ্ছে অ্যাটেন্ডেন্স। সেম ডাটা তো, সেম ডাটা। সো এইখানে যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু আমরা ওরাকল থেকে দেখতে পাচ্ছি। আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি আমার ডাটাবেস ওরাকল রাখবো না, আমি অ্যাক্সেস দিয়ে কাজ করবো, পারবেন না? খালি আপনি কি করবেন, একটা ওডিবিসি ক্রিয়েট করে রাখবেন এবং এখান থেকে আপনি যে ফর্মের মধ্যে ডাটা ইনসার্ট করবেন ওটা অ্যাক্সেসে চলে যাবে। ফর্মের মধ্যে ডাটা এন্ট্রি করে মাইএসকিউএলে চলে যাবে, ফর্মের মধ্যে দিবেন মাইক্রোসফট এক্সেলে চলে যাবে, যে জায়গায়। হ্যাঁ, আপনি তো ডাটাবেস লেভেলে কানেক্ট করে দিচ্ছেন, মানে ইয়ে করে বাইপাস করে দিচ্ছেন যে না ওরাকলে না, ওইখানে যাও। কিন্তু ওইখানে আমরা ওই যে অ্যাটেন্ডেন্স, আমরা যে টিএনএস নেম ডট ওরা ফাইলটা ইউজ করছি, তখন আমরা কানেক্ট করবো ওইটা দিয়ে, ওই টিএনএস দিয়ে কানেক্ট করবো। মানে আমাদের ওরাকলও থাকবে, নন ওরাকলও রাখতে পারবো। এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে আমরা নন ওরাকল কানেক্ট করলাম, কিন্তু আমরা তো এখানে একটা ডাটাবেস আছি, আরেকটা ডাটাবেস থাকতে পারে অস্ট্রেলিয়ায় ওরাকলের।
এটা হচ্ছে বাংলাদেশে আমাদের সার্ভার, আরেকটা সার্ভার হচ্ছে অস্ট্রেলিয়া, আরেকটা সার্ভার হচ্ছে নিউ ইয়র্কে। এখন আমরা কিভাবে ওই ডাটাবেস থেকে কানেক্ট করব? ওটাও কিন্তু আলাদা একটা ওরাকল সার্ভার, এটাও একটা ওরাকল সার্ভার। ওরাকল সার্ভারের সাথে ওরাকল সার্ভার কিভাবে কানেক্ট করব লাগবে তো? আপনার কি মনে হয় ফেসবুকের সার্ভার একটা নাকি? একটা তো না। তাহলে ওরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে কানেক্ট করছে, নাহলে সে এত বিশাল একটা সফটওয়্যার তারা কীভাবে একটা সার্ভার দিয়ে নিশ্চয়ই মেনটেন করতেছে না। যদি আমরা আরেকটা সার্ভারের সাথে কানেক্ট করতে পারি আমার মেশিনের মধ্যেই, তাহলে আমরা এক্সটার্নাল যে কোনো সার্ভারের সাথে কানেক্ট করতে পারবো। কারণ আমার মেশিনের মধ্যে আরেকটা কি দেওয়া আছে, আরেকটা ওরাকল দেওয়া আছে। এই ওরাকলের নাম হচ্ছে ওরাকল ইএক্সি, অ্যাপেক্সের যেটা আর কি, এটা দিয়ে অ্যাপেক্সটা শিখাই, এই জন্য এখানে এটা দেওয়া আছে। তো এই ওরাকল ইএক্সির মধ্যে সেম আরেকটা ওরাকল আর কি, আলাদা ফোল্ডারে, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাডমিন টিএনএস টেম.ওরা। এখানে ডাটাবেজের নাম কি? এক্সি, এক্সি, পোর্ট নাম্বার 1522। এইটার মধ্যে, এই ডাটাবেজের মধ্যে আমি কিন্তু ওয়ার্ডসিলের টিএনএসটা বসাই দিচ্ছি কপি পেস্ট করে, নাহলে কিন্তু কানেক্ট করতে পারবে না। এটা অবশ্যই বসাইতে হবে। দুইটা দুই জায়গা থেকে, যে কোনো থেকে যেটা আপনি যদি করতে চান সেই অনুযায়ী করতে হবে। আমরা একটা যদি করতে পারবি আর একটা করতে পারবো। কারণ আমি যদি এখান থেকে অস্ট্রেলিয়া কানেক্ট করতে পারি, অস্ট্রেলিয়াও আমার সাথে কানেক্ট করতে পারবে একই মেথডে। ধরেন আমরা যদি এখান থেকে অস্ট্রেলিয়ায় হেঁটে যাই, তাহলে অস্ট্রেলিয়াও হেঁটে এখানে আসতে পারবে নাকি? ধরেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সার্ভার এক্সি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সার্ভার, যেটার মধ্যে এই যে লোকেশনটা দেওয়া আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সার্ভার। আমরা এই অস্ট্রেলিয়ার সার্ভারের এই প্যাথটা কপি করলাম, করে এখন আমি বাংলাদেশে আছি, চলে আসলাম বাংলাদেশে হেঁটে হেঁটে। এখানে এসে এই অ্যাপে গেলাম, অ্যাডমিনিস্ট্রেটর, এই যে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। অস্ট্রেলিয়ার সার্ভারের লোকেশন এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি অস্ট্রেলিয়ার সার্ভারের সাথে কানেক্ট করতে পারবো না কিন্তু যদি ইউজার নেম পাসওয়ার্ড না থাকে। যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু কানেক্ট করে ফেলবো। কীভাবে কানেক্ট করবো? বিকজ আই হ্যাভ দ্য আইপি অ্যাড্রেস আর হোস্ট নেম, এখানে আইপি অ্যাড্রেস লাগবে এবং এখানে পোর্ট নাম্বার। এই আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দিয়ে আমি কিন্তু তার ডাটাবেসে কানেক্ট করতে পারবো এভাবে। কিন্তু আরেকভাবে কানেক্ট করতে পারবো, সেটা হচ্ছে ডিবিলিঙ্কের মাধ্যমে। ডিবিলিঙ্ক দিয়ে কীভাবে কানেক্ট করবো? যে ডিবিলিঙ্কের মধ্যে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড বিল্ট ইন দেওয়া থাকে, খেয়াল করেন, হ্যাঁ বিল্ট ইন দেওয়া থাকে। আমরা যখন ডিবিলিঙ্ক দিয়ে কানেক্ট করছিলাম কি বলছিলাম? টেস্ট আইডেন্টিফাইড বাই টেস্ট, তার মানে কি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া। আর কোন ডাটাবেসের সাথে কানেক্ট করবো? এফবি কানেকশন। এফবি কানেকশনের মধ্যে লোকেশন দেওয়া আছে যে কোথায় কানেক্ট করবো, একই কথা। ওখানে আমরা বিষয় হচ্ছে যে লিখলাম যে কানেক্ট HR/password/HR@database name XC, এভাবে কানেক্ট করে তার ডাটাবেসে ঢুকে গেলাম। আর এই ডাটাবেসটা হচ্ছে ডাটাবেসে ঢুকা লাগবে না, আমি রিয়েল টাইম ডাটা পাবো। বারবার তো আপনাকে কানেক্ট করতে হবে। আপনি যদি একটা সফটওয়্যার চালান কি কানেক্ট করে করে কাজ করবেন? তা তো করবেন না। তাহলে আপনাকে ওই ডাটাবেসটাকে আপনার ডাটাবেসের একটা টেবিল হিসেবে ধরতে হবে। ডিবিলিঙ্ক ছাড়া তো করা যাবে না। আপনার ডাটাবেসের একটা টেবিল হিসেবে সে এটাকে লোকেট করবে, এভাবেই করতে হবে। এই জন্য ডিবিলিঙ্কটা ইমপ্লিমেন্ট করা। সো আমরা যদি এই এইচআরের ডাটাবেসটাকে আমরা এখানে নিয়ে আসতে চাই, আমাদের ডাটাবেসের মধ্যে, এটা কিন্তু আমাদের ডাটাবেস। কীভাবে দেখব? সিলেক্ট নেম ফ্রম $ডাটাবেস, ওয়াটসেল দেখাচ্ছে না? এই যে ওয়াটসেল। এখন আমরা করলাম কি, ড্রপ পাবলিক ডাটাবেস লিঙ্ক HRXC, তারপর আবার একটা তৈরি করলাম যে ক্রিয়েট পাবলিক ডাটাবেস লিঙ্ক HR_XC কানেক্ট টু HR। কাকে কানেক্ট করব?
এইচআরকে কানেক্ট করব, পাসওয়ার্ড এইচআর ইউজিং কি এক্সি। এই এক্সিটা কোন এক্সি বলতে পারবেন? কে বলতে পারবেন? এই এক্সি হচ্ছে এই কানেক্ট স্ট্রিং, এটা না কানেক্ট স্ট্রিং। এখানে যদি আমি এক্সি 1 2 3 দিই তাহলে ওখানে এক্সি 1 2 3 দিতে হবে। কানেক্ট স্ট্রিং আর ডাটাবেস নেম নিয়ে অনেক সময় আমার নিজেরও এক সময় কনফিউশন ছিল যে এটাই মনে হয় ডাটাবেস নেম, মনে হতো। হ্যাঁ, এখন আপনারা যেহেতু বিগিনার্স আপনাদেরও মনে হতে পারে এটা কিন্তু কানেক্ট স্ট্রিং, এটা কিন্তু ডাটাবেস নেম না। ওয়ার্ড সেলের জায়গায় আপনি যদি ওয়ার্ড সেল 1 2 3 দেন তখন আপনি ওয়ার্ড সেল দিয়ে কানেক্ট করতে চান, পারবেন না। ওটা ডাটাবেস নেম না, ওটা হচ্ছে কানেক্ট স্ট্রিং। ওটা ডাটাবেসের নেম না, এটা বুঝতে হবে যে ডাটাবেস নেম না, ওটা দরকারই নাই। আপনি নিচে যেটা লেখা আছে এই যে সার্ভিস ইকুয়াল টু দিস ইজ, এটা হচ্ছে ডাটাবেস। তো আমি যখন এই যে বিভিন্ন জায়গায় সার্ভার কনফিগার করি তখন আমি এইখানে লিখে রাখি সার্ভার, আর এইখানে মনে করেন লেখা আছে মনে করেন নূর, ডাটাবেসের নাম নূর আর এখানে লেখা সার্ভার। হ্যাকাররা মনে করবে ও আচ্ছা পাইছি, এটাই মনে হয় ডাটাবেস নেম, মনে করতে পারে। কানেক্ট দিল ডাটাবেস নেম তার সার্ভার না, মানে আমি কি দিয়েছি সে তো বুঝতে পারবে না। পারবে? বুঝতে পারবে। এটাও কিন্তু একটা সিকিউরিটি। ওরাকল এত পপুলার হওয়ার মেইন কারণ হচ্ছে কিন্তু এটা কিন্তু বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের সিকিউরিটি দিয়ে রাখছে। এখানে যদি আমরা এই এক্সির জায়গায় এক্সি 1 2 3 দেই তাহলে এখানে আমরা এক্সি 1 2 3 দিতে হবে এই জায়গায়। এটা হচ্ছে কানেক্ট স্ট্রিং না, এটা ডাটাবেস নেম না। এটা আমিও প্রথম দিকে ভুল মনে করতাম এটাই মনে ডাটাবেস নেম, পরে দেখি যে না, যেটা চেঞ্জ করা যায় এবং চেঞ্জ করে কানেক্ট হয়। এক্সির জায়গায় এবিসিডি লেখে আমি দেখি যে এবিসিডি দিয়ে কানেক্ট হয়। একটু পরে আমরা দেখব। ধরেন আমরা এখান থেকে দিলাম যে সিলেক্ট স্টার ফ্রম কি দেবো, এটা এমপ্লয়িজ না, @HR_XC না। TNS listener does not currently know of service requested in current. আচ্ছা, আমাদের যে TNS এখানে গেলাম, এটা ওটা একই রকম থাকতে হবে। Oracle EXE আমার মনে হয় এই ডাটাবেসটা আপ অ্যান্ড রানিং নাই, একটু দেখে আসি। সার্ভিসে গেলাম, এই দেখছেন অটোমেটিক কিন্তু স্টার্ট হয় না, দেখছেন, এই জন্য সে কানেক্ট করতে পারছে না। সময় লাগতেছে। স্টার্ট হয়ে গেল। এখন যদি আমরা এখানে বসে HR.exe ডাটাটা নিতে চাই, এই ডাটাটা কার ডাটা, এটা এক্সির ডাটা কিন্তু, এবং এক্সির মধ্যে যে ডাটাটা আমরা যদি এখান থেকে নিতে পারি তাহলে আমরা এক্সটার্নাল যে কোনো ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারবো থ্রো রিয়েল আইপি, থ্রো পোর্ট নাম্বার, যে কোনো ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারবো না, কোনো ব্যাপারই না। এখন আমরা যদি ওই যে জিনিসটা বললাম যে আমরা তো নর্মালি ওয়ার্ড সেল দিয়ে কানেক্ট করি, তাই না? যে এখানে যখন কানেক্ট করছিলাম কীভাবে কানেক্ট করছিলাম, যে ব্যাচ 138 নাকি B @ কি দিলাম ওয়ার্ড সেল কানেক্টেড।
এখন আমি কি করলাম যে আমাদের কানেক্ট স্ট্রিংটা যদি আমি চেঞ্জ করি তাহলে কি বলে, এটা তো আমাদের একটু দেখা দরকার, একটু R&D করে। ধরেন এই যে এখানে টিএনএস নেম ডট ওরা ফাইলের মধ্যে এখানে আমাদের যে ওয়ার্ড সেল যেটা আছে এই ওয়ার্ড সেলের মধ্যে আমি দিলাম 1, ওয়ার্ড সেল 1। এই ওয়ার্ড সেল 1 দিয়ে আমরা যদি এখন এখানে কানেক্ট করতে চাই তাহলে কি বলে, ডাটাবেস নেম তো ওয়ার্ড সেল, এখনও কিন্তু ওয়ার্ড সেলই আছে ডাটাবেস নেম। তারপরে কিন্তু বলতেছে যে টিএনএস কোড নো রিজলভ দ্য কানেক্ট আইডেন্টিফায়ার স্পেসিফাইড ইউ আর নো লঙ্গার কানেক্টেড টু ওরাকল। এখন যদি এখানে 1 দেই, এই যে কানেক্টেড হয়েছে, জিনিসটা বোঝা গেছে? এটা কিন্তু ডাটাবেস নেম না। না, জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তখন আর কনসেপ্টটা ক্লিয়ার দরকার। আচ্ছা, এই ছিল আমাদের আজকের টপিকস, যেখানে আমরা মূলত হেডারের জন্য সার্ভিস